আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে লাভ লসের হিসাবটা শেয়ার করব। এই ব্যাচের আমার মুরগিটা বিক্রি হয়ে গিয়েছে আরও বেশ কিছুদিন আগে। তো আমি একটু ফার্মটা ক্লিন করে গ্রামে গিয়েছিলাম একটু ঘুরতে, যার কারণে আমি মুরগি উঠাই নাই। এবার আমার সেটটা খালি আছে। আর গত ব্যাচের হিসাবটাও দিতে এবারে লেট হয়েছে আর কি। তো যাই হোক, আমার এবারে লোকসান হয়েছে, ভালো টাকা লোকসান হয়েছে। আমার মুরগির ওজন আনতে পারি নাই, বাজার পাইছিলাম 152-55 এরকম। তো যাই হোক, আমার লোকসানটার হিসাব এখনও ডিটেলসে পাই নাই, আমিও গুরুত্ব দেই নাই। মোটামুটি 70+, মানে 70,000-এর উপরে লোকসান গেছে এবারে। মানে গত দুই ব্যাচে যা ইনকাম করছিলাম এই ব্যাচে তা নিয়ে গেছে। তো এই ব্যাচটা বাচ্চার কোয়ালিটিটা একটু খারাপ ছিল। পরে মুরগির যে ডায়রিয়াটা ছিল এটা আমি সম্পূর্ণরূপে ভালো করতে পারি নাই, যার কারণে মুরগির ওয়েটটা আনতে পারি নাই। মুরগির ওয়েট ছিল 14, 15, 16 এরকম। তো লোকসানের হিসাবটা আমি ডিটেলসে দিলাম না আপনাদেরকে, আমি একটা আনুমানিক ধরে হিসাব করছি। আমি এখনও খাতা কলমে হিসাব করি নাই। আমি আইডিয়া করে আর কি এটা হিসাব করছি যে আমার মোটামুটি 70,000-এর মতো লোকসান গেছে এবারে। আমি আবারও বাচ্চা উঠাবো 2-4 দিনের মধ্যেই। বাচ্চা উঠালে আপনাদেরকে আবার ভিডিও দিব। তো আবার নতুন করে যাত্রা শুরু করব। এবারে মোটামুটি 10 থেকে 15 দিনের মতো সেটটা খালি থাকলো। তো আশা করছি রোগবালাই থেকে মুক্ত হয়ে যাবে খামারটা। তো এরপরের ব্যাচটাতে ওজন ভালোই আশা করছি ইনশাল্লাহ। এবার দেখা যাক কি হয়। ভালো একটা ওজন গেইন করতে পারলে আমার পূর্বের যে লোকসানগুলো আছে সেগুলো কাভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো ব্যবসাটা একদিনের না, ব্যবসাটা হচ্ছে লং টার্ম নিয়ে প্ল্যানিং আর কি। যার কারণে ছোটোখাটো লোকসান নিয়ে টেনশন করে খাবার বন্ধ রেখে লাভ নেই, বসে থেকেও লাভ নেই। আবারও চেষ্টা চালিয়ে যাব। আর নতুন করে এবারে ওই সেটেও আরেকটা সেট যা আছে সেখানেও বাচ্চা ওঠানোর চিন্তা ভাবনা আছে। তো আপনারা দোয়া করবেন যেন সামনের বার ভালো কিছু হয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।